আব্বা, আপনি একটা আজব মানুষ। আরে আপনার 10টা না 5টা না একটা মাত্র ছেলে, আর আমি আপনার কাছে একটা মোটরসাইকেল চাইছি, আপনি দিতে পারেন না। আরে এই যে বাড়ি, এই বাড়িটা কার? এই বাড়িটা তো আমারই, তাই না? আমার এই বাড়ি দিয়ে কি হবে? আমার এই যৌবনে যদি আমি একটা মোটরসাইকেল নিয়ে ইউনিভার্সিটিতে যেতে না পারি, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? আরে কি হবে? আমি ইউনিভার্সিটিতে যাই, আমার সব বন্ধু বান্ধবরা কেউ নিশান পেট্রোল নিয়ে আসে, কেউ মার্সিডিজ বেঞ্জ নিয়ে আসে, কেউ স্পোর্টস কার নিয়ে আসে, আর আমি কাউয়ার মতো কাকা করতে করতে মনে করেন যে এই রিক্সায় চলে যাই। একটা মোটরসাইকেল স্পিড নিয়ে আমি কত ভাবে আমি ইউনিভার্সিটির ভিতরে যাবো, মানুষজন আমার দেখবে। হ্যাঁ, আপনি এটা ভাবে। ওয়ালাইকুম আসসালাম। তুই আমার ছবিটা কি কস? তোর কিছু দরকার হইলে আমারে কবি, আমার ছবিটা কবি না। আরে আমি তো মরহুম হয়ে যাই নাই। টাকা শেষ, টাকা দেন। নে 50 টাকা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কোনো সমস্যা নাই তো? জি না, তেমন সমস্যা নেই, শুধু রান্নাঘরের সুইচটা খারাপ, লাইটটা জ্বলছে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মিস্ত্রি টাকায় ঠিক করে দিব। এছাড়া অন্য কোনো সমস্যা নাই তো? না না, আর কোনো সমস্যা নাই। আঙ্কেল ভেতরে আসেন, চা খান। এটা তুমি কি কইলা? আরে আমার চুলে কলপ দিলে তো তোমার স্বামীর চাইতে আমার বয়স কম দেখাইতো, বুঝছো? কি আপু ভালো? জি ভালো, আপনি ভালো? আমার পোলা, হ্যাঁ, বয়স কম কিন্তু দেখতে বড় হয়ে গেছে। ইয়ে, কারে আন্টি আর কারে আপা বলতে হয় সেটাও ভুলে গেছস। শোন, তোর কাম হইল আলম মিস্ত্রির ডাইকা আনা। আব্বা, এটা আপনি কি বলেন? সারাদিন পরে আমি বাসায় আসলাম, এখন আমি আলমটা ডাকবো, এটা কোনো কথা? আরে এটা ইমার্জেন্সি। ঠিক আছে, আলমটা আমি ফোন করে মানে আসতে বলবো না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, যা। হ্যাঁ, আসি আপু। ও সরি আন্টি। গুড মর্নিং। হাও হয়ে যায় রইছো কেন? সরো, ভিতরে ঢুকবো। আরে সরো না। আরে বন্যা ভালো, বন্যা ভালো। তুমি এক কাম করো, তুমি একটা মিনিট রাস্তায় গিয়ে খাও, আমি আসতেছি। রাস্তায় গিয়ে খাবো মানে? আব্বা যদি শুনে তুমি খাওয়াই রয়েছো, তাহলে আমার কাটতে ছিল, এখন লম লাগাই দেবো। ব্যাগ ধরো। না আরে লক্ষ্মী শোনা, আমার জান সোনামণি, প্লিজ তুমি চিড়ি খাও, আমি আসতেছি। বললাম যাবো আর আসবো। কে রে? আব্বা, যে আব্বা, বাবা ফকির, মহিলা ফকির আসছে আব্বা। আটানা ভিক্ষা দিয়া দে। হ্যাঁ ঠিক আছে, দিতেছি 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 আব্বা। তুমি আমার সাথে এমন করলা, আমার রাস্তায় খাড়া থাকতে বললো, আমার তুমি এইভাবে অপমান করলা। ছি। আচ্ছা ঠিক আছে, এই জন্য আমি সরি, আমি লজ্জিত, আমি 2 কান ধরে ক্ষমা চাচ্ছি। তার আগে কও, কোথায় আমি তোমার উঠাই নিয়ে আসবো সেটা বাদ দিয়া তুমি উল্টা আমার বাসায় গিয়ে উপস্থিত হয়েছো, এটা কোনো কথা? তুমি আনতে আমার উঠাইয়া, আমি তোমারে হাড়ে হাড়ে চিনি। তার আগে বলো, তুমি কি 3rd টাইমের মধ্যে এবারও ফেল মারলা? গাধা নাকি? ফেল না করে আবার আসি না। দূর আসসালামু আলাইকুম, গুড মর্নিং। ওয়ালাইকুম। কী রে মন, তুই এত সকালে? বস, একটা ঘটনা ঘটছে বস। কি ঘটনা? হিস্ট্রিটা অনেক লম্বা, একটু ভিতরে বসে বলি। আর ভিতরে আয়। আমি তো ঘুমায় আসছিলাম, একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসি। তোরা বয়। এটা কার পাশে আনলা? লোকটাকে দেখে সুবিধা মনে হচ্ছে না। এত বেশি কথা কও কেন? একটা লোক সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, আজ এটা তার সম্বন্ধে একটা উল্টাপাল্টা কথা কও।
উনি মহামানুষ না মহাপুরুষ সেটা পরে বুঝতে পারবা। আর তোমার যা যা বলছি সেভাবে করে কাজ করবা, উল্টাপাল্টা কোনো কথা বলবা না। কি যে মহামানুষ, চেহারা দেখে বুঝছি। এই আজ এর পেঁচাল বড় কেন? এসব পেঁচাল শুনতে ভালো লাগে না। ইমন, কি ঘটনা ঘটছে বলতেছিলি বলতো? তার আগে বলে এই মেয়েটাকে। ঘটনা তো আসলে অরে নিয়েই, আমি তো আপনার স্টাইলে ঘটনা ঘটাই ফেলাইছি। আমার স্টাইলে মানে? এই সালাম করো। আরে না না না, তুমি বসো বসো, সালাম করতে হবে না, সালাম করতে হবে না। কি নাম তোমার? যে ওর নাম সালাম ভাই কনা। সালাম ভাই, সবই তো বুঝতে পারছেন যে বিয়ে করে ফেলাইছি। বিয়ে করে ফেলেছিস, ভালো কথা। তো মিষ্টি আনুস নাই কেন? ওই মিষ্টি পেঁয়াজ তো আরো আছে। আবার কিসের পেঁয়াজ? পেঁয়াজ চলে গিয়ে যে আপনি যেমন করে রিনারে গোপনে বিয়ে করছিলেন না, আমি ওরে একইভাবে বিয়ে করছি। এখন মনে করেন যে বড় পেঁয়াজ হইলো আব্বারা তো ভালো করে চেনেন। আব্বা যদি পুরো ব্যাপারটা জানে আর হুট করে যদি ওরে নিয়ে বাসায় উপস্থিত হই, তাহলে তো আমার জবাই করে ফেলবে। হ্যাঁ, তা তো ঠিকই। আমি অবশ্য রিনারে বিয়ে করে 7 দিন সেন্ট মার্টিনে পালাইছিলাম, বুঝছো না? আমরা আসলে ওইটাই করতে চাই, কিন্তু ঘটনা হচ্ছে তার আগে 2-3 দিন যদি আপনার এখানে থাকে, তারপরে প্রথমে আমি মনে করেন যে আম্মার গিয়ে পুরো ব্যাপারটা বললাম, আম্মা মনে করেন যে আব্বারে ম্যানেজ করলো, পেঁয়াজ কেটে গেল আর কি। কিন্তু এইখানে রিনা তো বাসায় নাই রে। কই গেছে? ও তো বাপের বাড়িতে গেছে, 2-3 দিন দেরি হবে আসতে। ও, তাই নাকি? তাহলে তো খুবই ভালো, মানে পেঁয়াজ তারাটা কেটে গেল, খুবই খুশির কথা। কিন্তু এইটা কি ঠিক হবে? আপনি সালমান ভাই এই কথাটা বুঝতে পারলেন? আপনি এই কথাটা আমার কইতে বললেন? আপনার বিয়ের সময় আমরা কি না করছি, কি না করছি আপনি কোন? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, এই চলো। আরে বস 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 বস। কি আশ্চর্য, 2-3 দিন এখানে থাকাটা তো কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি চা বানাই নিয়ে আসি। এই তুমি চা খাও তো। হ্যাঁ, চা খেতে খেতে বাকি ঘটনা শোনা যাবে। তুই বস। হ্যাঁ, অবশ্য আজকে আমি ছুটি নিছি, তবুও আমাকে একবার বাইরে যেতে হবে। তোরা বস, আমি চা নিয়ে আসছি। ফ্লোরে বিছানা কেন? তুমি বসো বসো, আমি তোমাকে সব কিছু বলছি। আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি, কিন্তু কথা দিতে হবে, তুমি উত্তেজিত হতে পারবে না। কি, আমি তো তোমার কথার কোনো মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা তুমি শোনো আমার কথাটা মনোযোগ দিয়ে। হ্যাঁ, আরে তুমি দাঁড়িয়ে বললে কেন? আমি তো কথাটা বলছি, শোনো। তুমি আমার ঘর থেকে এখন বেরিয়ে আসলে। এনিওয়ে, আমি তুমি এতখানি, আমার ভাবতেও ঘেন্না লাগছে। এজন্য তুমি খুশি হয়েছিলে না আমি বাবার বাড়ি চলে যাচ্ছি শুনে? আরে কি আশ্চর্য, তুমি আমার কথাটা শোনো, ও আমার বোনের মতো। তোমার লজ্জা লাগে না ওকে বোনের মতো বলতে? এই কোনো, তুমি কিছু বলো তো। একদম কোনো কথা বলা লাগবে না। তোমরা দুজন এখানে থাকো, এনজয় করো, আমি চলে যাই। আরে এই কি আশ্চর্য, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি বলো? তুমি আবল কাবল কি পাগল হয়ে গেল নাকি তুমি? শোনো শোনো, ও হচ্ছে ইমন, মানে তোমার বন্ধু ইমনের বউ। তুমি আমাকে 10টা মিনিট সময় দাও, আমি ইমনের সাথে ফোনে কথা বলি, তারপরে তুমি যাবে না থাকবে সেটা তোমার ব্যাপার। তুমি একটু বসো, শান্ত হয়ে বসো, আমি কথা বলছি। হ্যালো ইমন, তুই কই? বস, আমি তো ছাদে পানি দিতেছি। আরে বেটা, আমার বাড়িতে আগুন লাগছে, তুই এইখানে পানি ঢাল, 5 মিনিটের মধ্যে এখানে আসতে হইব। কি কন? ফায়ার সার্ভিসে ফোন দেন, আমি আইতেছি। হ্যালো হ্যালো ইমন, হ্যালো ইমন, ফোন রেখে দিয়েছে। কোনো সমস্যা নাই, ও 10 মিনিটের মধ্যে এখানে আসছে। ওর মুখ থেকে তুমি সমস্ত কিছু শোনো, তারপরে তুমি বিবেচনা করবে যে তুমি থাকবে নাকি তুমি যাবে। এখন তুমি বসো, শান্ত হয়ে বসো, প্লিজ প্লিজ। মানে গেলাম কি? বাজারে যা, বাজারের লিস্টের টাকা আছে, দেখে শোনা বাজার করিস। আর আম্মা, তোমাকে মাথা খারাপ হয়েছে, আমি একটা জরুরি কাজে যাইতেছি। আম্মা তুমি একটা কাজ করো, আব্বার উপরে তোমার যদি মাইন্ড করা থাকে সেটা ভুলে যাও, মাফ করে দাও, যাওয়া হয়েছে, তুমি আব্বার পাঠাও। তুই না গেলে আমি যাবো, তোর আব্বারে যে কাম দিছে সেই কাম করো। আচ্ছা ঠিক আছে,
তোমরা না ডিস্টার্ব করো, একটা কাজে যাচ্ছি না, কথা বলো। আচ্ছা ঠিক আছে, শোনো, আমরা আসতে দেরি হবে, কিছু মনে করো না। এই তাড়াতাড়ি আয়, দুপুরে রান্না বসাবো। ইমন, চুপ করে বসে আছিস কেন? তুই ওরে বল, ওর সাথে তোর সম্পর্কটা কি? ও কেন আমাদের বাসায় আসে বল। একদম সত্যি করে বল। হ্যাঁ সত্যি করে তুই বলবে। এই বল তো, তুই বল বল। ঠিক আছে, আমি বলছি ও আসলে আমার একমাত্র, হ্যাঁ বল, থেমে গেলি কেন? তুই বল, তুই বল। ও আমার একমাত্র মানে গার্লফ্রেন্ড। চটতে দাঁত ফেলা দেবো। ওই তুই আমার কি কইছস? ওর তুই বিয়ে করছিস না? ওই ও কি কয়? ও কি কয়? খোদার কসম রিনা, ও কিন্তু আমার বলছে ও বিয়ে করছে। কি কর তুমি কথা বলো কেন? কি আশ্চর্য! ইবন না, আমি থাপ ট্রাই কিন্তু দাঁত ফেলা দেবো কিন্তু কইতেছি। এই কি হলো? কই তো রিনা, কি আশ্চর্য! আমি জানি আপনি ফিরে আসবেন। আপনার দৌড় কতখানি তো আমার জানা আছে। বাজারে ব্যাগ নিয়ে ঘুরে এমন এক গাধারে আপনি বিয়ে করছেন, কি বিচিত্র। আব্বা, আমরা বিয়া করে নেই তো। বিয়ে করেন নাই তো এই কয়দিন কোথায় ছিলেন? ওর এক বড় ভাইয়ের বাসায়। বড় ভাইয়ের বাসা মানে? মানে ওই যে এলাকায় কিছু বড় ভাই থাকে না, ওরকম বড় ভাই আর কি, সলেমান ভাই। চুপ, তুই কোনো কথা বলবি না। বড় ভাইয়ের বাসায় ছিলেন আর বিয়ে করতে চান ওই বাজারে ব্যাগওয়ালারে? বড় ভাই তো বিবাহিত। চুপ, তোকে না বলছি কথা বলবি না। জানিস তোকে কি করতে পারি? না তো কি? তোকে আমি পুলিশে দেব, তোর বিরুদ্ধে আমি নারী অপহরণের মামলা করব। আব্বা, যা হওয়ার তো হয়ে গেছে, এবারকার মতো ক্ষমা করে দেন। ক্ষমা? কিসের ক্ষমা? তোকে আমি কখনো ক্ষমা করব না। এ কদিন তুই ছিলি না, আমার যে কি অবস্থা হয়েছিল তা তুই কি করে বুঝবি? আমি তোকে ক্ষমা করতে পারবো না। আমি তোকে শাস্তি দেব। ওই বড় ভাইয়ের সঙ্গে তোকে আমি বিয়ে দেবো। কেন? এই বেলাকে বাদ। আমি পুলিশে খবর দিতে যাচ্ছি। আচ্ছা দুলা ভাই, হ্যাঁ তো তারা কিসে কন? বসেন বসেন, পুলিশ আসলে যান। হ্যাঁ বৈশাখ দিকে না, এই কথা মানে কি? মানে সালমান ভাইয়ের সাথে তোমার আব্বা তোমার বিয়ে দিবে? আমি এসব কিছু জানি না। বাবা এক কথা মানুষ, যা বলে তাই করে। এই কথা মানে কি? জানি না। ওই সালমান, ওই সালমানের বাচ্চা, তুই আমার বউয়ের বিয়ে করছিস? এই সালমান, তোর খবর আছে আজকে? তুই আমার বউয়ের বিয়ে? এই সালমান!